প্রিয় দেশবাসী, আপনাদের এবং আমাদের সকলের ভালোর জন্য কিছু কথা আমি এখন বলবো। আমরা জানি এই মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু তাআলা এই মাসের মধ্যে আমাদেরকে খুবই চমৎকার, খুবই আনন্দকর একটা বিধান দান করেছেন। যেই বিধানটার নাম হলো কোরবানির বিধান। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে খুশি উদযাপন করার জন্য এই কোরবানি দান করলেন। যাই হোক, আমরা কোরবানি করব। এখন আমরা কোরবানি যে করব, কোরবানির পশু আমরা যেই মাল দিয়ে ক্রয় করব, ওই মাল পুত পবিত্র হতে হবে। ওই মাল পুত পবিত্র হতে হবে। যদি ওই মাল পুত পবিত্র হয় তাহলে কোরবানি কবুল হবে। আর যদি পুত পবিত্র না হয় তাহলে এক কথায় কবুল হবে না। মাল পুত পবিত্র বলতে আমরা কি বুঝি? আমরা যেই টাকাটা ইনকাম করি, টাকাটা বেজাল মুক্ত হতে হবে। বেজাল মুক্ত হতে হবে। বেজাল মুক্ত বলতে বর্তমান জমিনের মধ্যে 3 ভাগের 2 ভাগ, 100%-এর 90% মানুষই সুদের সাথে লিপ্ত। তো যারা সুদের সাথে লিপ্ত, সুদের টাকা, এই টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে কোরবানি করবে, আল্লাহর কসম, 1 বার 2 বার 3 বার, শুধু 3 বার নয়, লক্ষ কোটি কসম করে বলতে পারি, সে যদি 10টা গরু দিয়েও 10 বার কোরবানি করে, আল্লাহর কসম, একটা কোরবানিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম। তো সম্মানিত সুদী, জানলাম সুদের টাকা দিয়ে কোরবানি করা যাবে না। 2 নম্বর, ঘুষ। ঘুষের টাকা দিয়েও কোরবানি করলে কোরবানি কবুল হবে না। 3 নম্বর, চোরাইকৃত টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। তো আমরা জানলাম ঘুষের টাকা, সুদের টাকা, চোরাইকৃত টাকা, ছিনতাই করে যে টাকা, অন্যজনকে কষ্ট দিয়ে যে টাকা উপার্জন করা হয়, ওই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। গোস্ত খাবেন, সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে গোস্ত খাবেন, আপনার পেটের ভিতরে তো তাই ঢুকবে। যাই হোক, প্রিয় সুদী মুসলমান ভাইয়েরা, আমরা সুদী কারবার থেকে নিজেদেরকে বিরত রাখব এবং ঘুষের যে টাকা, ওটা দিয়ে আমরা কোরবানি পশু ক্রয় করব না। আমরা পরিপূর্ণ হালাল টাকা দিয়ে কোরবানি কবুল করব, তাহলে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আরেকটি মাসালা হলো, আমরা কোরবানি করব, যাদের সাথে আমরা শরীক হব, ধরেন কোরবানির পশু গরু, গরু দিয়ে আমরা কোরবানি করব। গরুর মধ্যে 7 নাম দেওয়া যায়, 7 নাম দিলাম। 7 জনের মধ্যে যদি একজনের নিয়তের মধ্যে বেজাল থাকে, কোরবানি বরবাদ। এই জন্য বুঝে শুনে কোরবানি করব। যদি পারি, একটা দিয়ে দিব।
একাই দিব, বাস একার মন নষ্ট হলে একারটা হবে, 10 জনেরটা হবে না। আর যদি গরু দিয়ে না পারি তাহলে আমরা যে ছাগল, ভেড়া এগুলা দিয়ে দিব। বাস নিজের ব্যক্তিগত বিষয়, কোরবানি কবুল না হলে নিজেরটা হবে, হলেও নিজেরটা হবে, অন্য 10 জনের ক্ষতি হবে না। আমার একজনের কারণে যে 10 জনের কোরবানি নষ্ট হয়েছে, এর ধারা কিন্তু রব্বুল আলামিনের কাছে আপনার জবাবদিহি করতে হবে। আর তাছাড়া যারা ভাগ দিবেন, এটাও খুব বুঝে শুনে ভাগ বসাবেন। আল্লাহ রব্বুল আলামিন যে মাসালাটুকু বললাম, সকলকে আমল করার তৌফিক দান করেন।